মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের ধরে বন্ধু ও সহপাঠীদের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গ্রুপের অ্যাডমিন কলেজ ছাত্র দীপ্রয় দেবনাথ। দীপ্রয় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের ছেলে ও স্থানীয় দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার 11 মে সন্ধ্যায় একই ইউনিয়নের নলুরা গ্রামের গুলই বিবির বাড়ির পশ্চিমে আমন ধানের ক্ষেতে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত দীপ্রয়ের বন্ধু একই ইউনিয়নের হিম্মতেরগাঁও নিবাসী সজীব আহমেদ সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 3-4 জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন দীপ্রয়ের নিকটাত্মীয় একই গ্রামের রমেন্দ্র মোহন নাথ। অভিযোগ সূত্রে জানা যায়, মাস কয়েক পূর্বে দীপ্রয় সহ তার সহপাঠীরা ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে। ওই গ্রুপের অ্যাডমিন দীপ্রয় দেবনাথ। কিছুদিন পর অভিযুক্ত সজীবকেও ওই গ্রুপে যুক্ত করা হয়। সেই থেকে সজীবের অশালীন পোস্টের কারণে গ্রুপের সদস্যদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। পরবর্তীতে অ্যাডমিন দীপ্রয় তাকে গ্রুপ থেকে রিমুভ করেন। এরই জের ধরে গ্রুপ থেকে বাদ দেওয়ার বদলা নিতে অ্যাডমিন দীপ্রয়ের সাথে সুকৌশলে আবারও গভীর সম্পর্ক গড়ে তোলেন সজীব। ওই সুবাদে ফেসবুকে চ্যাট করে সজীব রবিবার সন্ধ্যায় দীপ্রয়কে ঘটনাস্থলে ডেকে নেয়। সম্পর্কের টানে বন্ধুর আহ্বানে দীপ্রয় সরল মনে ঘটনাস্থলে পৌঁছামাত্র সজীব সহ তার সঙ্গীরা সশস্ত্র লাঠিয়ালদের এলোপাথারি ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দীপ্রয়। বুক ও পেটে ছুরিকাঘাতে আহত দীপ্রয়কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের ধরে ছুরিকাঘাত করা হয়েছে এমন অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের আটকে আইনি অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।